নমস্কার। আজকের আবহাওয়ার বিস্তারিত খবরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই প্রতিবেদনে আমরা পশ্চিমবঙ্গের আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজ কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, কোথায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং আগামী 24 ঘন্টায় আবহাওয়া কেমন থাকতে পারে, সব কিছুই জানব এই প্রতিবেদনে। আলিপুর আবহাওয়া দপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী রাজ্যের ওপর বর্ষার প্রভাব এখনও বজায় রয়েছে। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকেছে, যার ফলে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। কলকাতা সহ আশেপাশের এলাকায় আকাশ সাধারণ মেঘলা থাকবে এবং দিনের মধ্যে 1 বা 2 দফা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। আজ দক্ষিণবঙ্গের মধ্যে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি। এই জেলাগুলির কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতও হতে পারে। বিশেষ করে বিকেল থেকে রাতের মধ্যে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। নিচু এলাকায় স্থানীয়ভাবে জল জমার সম্ভাবনা থাকায় স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। অন্যদিকে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা জেলায় সারাদিন আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। দিনের কোনো এক সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, তবে সব জায়গায় একই সময়ে বৃষ্টি হবে না। কোথাও কয়েক মিনিটের জন্য প্রবল বৃষ্টি হতে পারে, আবার কোথাও শুধুমাত্র মেঘলা আকাশ দেখা দিতে পারে। উত্তরবঙ্গের দিকে তাকালে দেখা যাচ্ছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই সমস্ত জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় টানা বৃষ্টির কারণে রাস্তায় পিচ্ছিল হয়ে যেতে পারে। তাই যারা পাহাড়ে ভ্রমণের পরিকল্পনা করছেন বা ইতিমধ্যেই সেখানে রয়েছেন তাদের সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে। সকালের দিকে অনেক জায়গায় মেঘলা আকাশ দেখা যেতে পারে। দুপুরের দিকে কিছু এলাকায় অল্প সময়ের জন্য রোদ দেখা মিললেও বিকেলের পর আবার মেঘের পরিমাণ বাড়বে। সন্ধ্যা ও রাতের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আরও বৃদ্ধি পেতে পারে। তাই যারা অফিস, ব্যবসা বা অন্যান্য কোনো প্রয়োজনে বাড়ির বাইরে থাকবেন তারা অবশ্যই ছাতা বা রেনকোট সঙ্গে রাখুন। বর্ষাকালে বজ্রপাতের ঘটনাও বেড়ে যায়, তাই বজ্রপাত শুরু হলে খোলা মাঠে দাঁড়িয়ে থাকবেন না, বড় গাছের নিচে আশ্রয় নেবেন না এবং বৈদ্যুতিক খুঁটি বা ধাবত বস্তু থেকে দূরে থাকুন। সম্ভব হলে নিরাপদ পাকা বাড়ির ভেতরে অবস্থান করুন। বজ্রপাতের সময় মোবাইল ফোন চার্জে রেখে ব্যবহার না করাই ভালো এবং অপ্রয়োজনীয়ভাবে বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। যেসব এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেখানে রাস্তার ওপর জল জমে যান চলাচলের সমস্যা হতে পারে। বিশেষ করে সকাল ও সন্ধ্যার ব্যস্ত সময়ে যানজটের সম্ভাবনা বাড়তে পারে। তাই যারা দূরের পথে যাতায়াত করবেন তারা একটু অতিরিক্ত সময় হাতে নিয়ে বের হওয়ার চেষ্টা করুন। কৃষকদের জন্য এই বৃষ্টি অনেকটাই উপকারী। ধান, পাট ও অন্যান্য বর্ষাকালীন ফসলের জন্য এই বৃষ্টি ভালো হলেও অতিরিক্ত বৃষ্টির কারণে জমিতে জল জমে থাকলে দ্রুত জল নিষ্কাশনের ব্যবস্থা করা উচিত। একই সঙ্গে মাছ চাষিদেরও পুকুরের বাঁধ নিয়মিত পরীক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে। আগামী 24 ঘন্টায় বর্ষার প্রভাব পশ্চিমবঙ্গের বজায় থাকবে। বিশেষ করে দক্ষিণ পশ্চিমাঞ্চল এবং উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। আবহাওয়ার পরিস্থিতি দ্রুত পরিবর্তন হতে পারে, তাই সরকারি আবহাওয়ার সর্বশেষ আপডেটের দিকে নজর রাখুন। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিস্তারিত আবহাওয়ার খবর। নতুন কোনো গুরুত্বপূর্ণ আপডেট এলে আমরা দ্রুত আপনাদের সামনে নিয়ে আসব। সবাই ভালো থাকুন, নিরাপদ থাকুন আর বর্ষাকালে প্রয়োজন ছাড়া খারাপ আবহাওয়ায় বাইরে বের হওয়া এড়িয়ে চলুন। ধন্যবাদ।